যখনই আকাশে কালো মেঘ করে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তখনই যতই কাজ করি না কেন এসে ঠিক বারান্দায় দাঁড়াবো। কারণ এই বর্ষাকালের ঠান্ডা হাওয়া আর মেঘলা আকাশ আমার মনকে সব সময় একটা সতেজ করে রাখে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতন আবার একটা ইন্টারেস্টিং ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আমি, আপনাদের বন্ধু পিয়ালি, আপনাদের সকলের সামনে। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো মেঘলা হয়েছে মানেই বৃষ্টি হবে, সেটা তো বেশ ভালো লাগে দেখতে। আর এই যে বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো এত সুন্দর একটা সবুজ রং ধারণ করে না, এটা একমাত্র বর্ষাকালেই দেখা যায়। তো একটুখানি বারান্দায় দাঁড়িয়েই চটজলদি চলে এলাম একটা চিকেনের রেসিপি বানাবো। আজকে দুপুরেই এই চিকেনের রেসিপিটা আমি বানিয়েছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। চিকেন কম বেশি আমরা সকলেই জানি কিভাবে কি বানাতে হয়, কিন্তু কিছু নিয়ম থাকে, একটি শর্টকাট প্রসেসে করলেও সেই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়। যেমন তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল, যেটুকানি তেল ওর মধ্যেই রান্না করব। ওই যে বললাম, খাবার যেগুলো রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই রেসিপিগুলো আমরা ডেলি খাই বাড়িতে, সেই কারণে তেলের পরিমাণটা মোটামুটি যতটা আমরা ডেলি ইউজ করি সেরকমই রাখছি। প্রথমেই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে মেখে রেখেছিলাম, কোনো তেল দিয়ে রাখিনি, জাস্ট আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর কড়ায় সর্ষের তেল গরম হতেই গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়েই চিকেনগুলোকে কি করেছি, প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে হাই ফ্লেমে মিনিট 10 মতন ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু দেখতে হবে কড়াই যাতে লেগে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটু কম বেশি আঁচ করে করেছি। তারপরে যা হয়, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। যেমন গরম জলের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা, ধনে যে পাউডার হয় সেই সব কিছু দিয়ে, লঙ্কা আর টমেটো দিয়ে একদম সিম মাছে রান্নাটা করে গেছি। মানে সব কিছু দিয়ে চটজলদি তেলে মাংসটা আগে ভেজে নিলে দেখেছি এই মাংসটা কেমন খেতে হয় বলুন তো, ঠিক পিকনিকের মাংস যেমন হয়, পিকনিকে গেলে ঠিক সেই রকম হয়। দেখুন জলটা কমে আসছে, মাংসর নিজস্ব যে তেলটা সেটাও কিন্তু বেরিয়ে এসছে। অবশ্যই আলু আমি আলাদা করে ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখুন তেলটাও ছেড়ে গেছে। এরপর অবশ্যই একটু গরম জল দেবো। ঘণ্টাখানিকের মতন সিম মাছে কষিয়েছি বলে একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, একটুখানি 1 চামচের মতন চিনিও কিন্তু আমি এখানে দিয়েছিলাম। আর এখানে যেটা মেন একটা উপকরণ দিয়েছি, যার জন্য চিকেনটা সত্যিই বিয়েবাড়ির মতন হয়েছিল, একটু অনিয়ন বেরেস্তা দিয়েছিলাম। দিয়ে একটুখানি কষিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম। ব্যাস ভালো করে ফোটার পর ঘি গরম মশলা, যেটা আমরা দিয়েই থাকি মাংস রান্নায়, একেবারে রেডি। ভীষণ ভালো হয়েছিল খেতে। দুপুরবেলা তো এটা দিয়ে বেশ আর কিছু লাগেইনি, মনে হচ্ছে এই চিকেনটা দিয়ে গরম ভাত খেলে আর সত্যি কিছু লাগবে না। এই প্রসেসে আমি একবার রাতের দিকে বানিয়েছিলাম, খেতে সুস্বাদু হয়েছিল বলে আমি আজকে আবার আরেকবার ট্রাই করলাম। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি দারুণ একটা বেশ অন্যরকম ভালো লাগে। তো বিকেলবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে একটু বিকেলবেলার দিকে না আমার শাড়ি পরতে ভীষণ পছন্দ, মানে এটা বেশ ভালো লাগে। দিনের বেলায় যাই হোক সালোয়ার কামিজ বা হাউস কোট বা ম্যাক্সি পরে রান্নাবান্না কমপ্লিট করলে এই সন্ধ্যের টাইমটা ঘাত পা ধুয়ে ঠাকুর পুজো দেওয়ার সময় একটা শাড়ি পরতে বেশ ইচ্ছা করে। সেইভাবে তো আজকাল শাড়ি পরাও হয় না। আর এটা আমার মাকেও দেখেছি, যে যখন ছোটোবেলায় দেখতাম বিকেলবেলা মা বেশ সুন্দর একটা পাট ভাঙা শাড়ি পরে পরিষ্কার হয়ে চুল বেঁধে ঠাকুরকে সন্ধে দিত, দেখতে ভীষণ ভাল লাগতো। সেই রকমই একটু চেষ্টা করি নিজের মাকে মানে কি বলবো, নকল করা। মা নেই আজকে, প্রায় 15 বছর হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, সব কাজে যখন সংসারে করে থাকি তখন মনে হয় মা এটা কিভাবে করতো। সেরকমই মাকে নকল করার একটু চেষ্টা, মানে নিজের কাজের মধ্যে দিয়ে নিজের অন্তরে সর্বদা মনে হয় মায়ের কথা চিন্তা করি, মায়ের কথা একটু ভাবি। তো যাই হোক,
বিকেলবেলা একটু বেশ ফ্রি আছি, যেহেতু দুপুরবেলা চিকেন বানানো হয়েছিল, রাতে রুটিটা করে নিলেই হবে, রান্নার সেরকম চাপ নেই। তাই ভাবলাম ডাইনিং রুমের টেবিলটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে, একটু পরিষ্কার করে দিই, বা টেবিলটার ওপরে কভারগুলো একটু চেঞ্জ করে দিই এই রকম, বা টেবিলের যে ম্যাটগুলো থাকে সেগুলো একটু চেঞ্জ করে দিই। আমার না মাঝে মাঝেই মনে হয় একটু কভারগুলো চেঞ্জ করা, একটু ম্যাটগুলো চেঞ্জ করা, শুধু ডাইনিং রুম না, লিভিং রুম অথবা বেডরুম সব ঘরেই একটু অদল বদল করলে বেশ ভালো লাগে। প্রতিদিন তো আমরা মোটামুটি একই ধরনের কাজ করে থাকি, একঘেয়েমি এসে যায়। সে তখন যদি একটুখানি, আমি বলছি না যে নতুন ফার্নিচার কিনতে হবে, পুরনো ফার্নিচারই একটু জায়গা অদল বদল করে রাখা, বা একটু কভার, সোফার কভারটা চেঞ্জ করা, টেবিল কভারটা, বেডশিটটা একটু অন্যরকম পাতা, তাহলে সেগুলো করলে, বা একটুখানি ফুলদানির মধ্যে নতুন কিছু ফুলের সংযোজন করা, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে আজকে যেমন ঠিক করে নিয়েছি ডাইনিং রুমটাই আমি পরিষ্কার একটু করে নেবো, কারণ প্রত্যেক দিন এত নিট ক্লিন ডিপ ক্লিনিং সব কিছু করা যায় না, এক একটা রুম এক একটা দিন, বা এক একটা কর্নার এক একটা দিন এইভাবে পরিষ্কার করব। যেমন পরিষ্কার করার আগে যেটা আমি করি, আমার যে ডাইনিং রুমটা আছে তার সাথে পূর্ব দিকে একটা বারান্দা, বড় সাইজের বারান্দা আছে। এই বারান্দায় দাঁড়ালে কিন্তু সময়টা অনেকটা কেটে যায়, প্রচুর লোকের আনাগোনা দেখা যায়। আর হলো একটু দূরে সবুজ, যেটা আমার ব্যক্তিগত ভীষণ পছন্দ, সবুজ জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। যেমন গাছপালা, একটু সবুজের ছোঁয়া যদি সব কিছুতে থাকে, মানে গাছের ছোঁয়া, তার থেকে ভালো কিছু হতেই পারে না। সেই কারণেই একটু দাঁড়িয়ে রইলাম, লোকজনের আনাগোনা একটু দেখলাম, যেগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে ভাবলাম না, অনেকটা সময় গেছে, এবারে চট জলদি রুমটা পরিষ্কার করে নিই। আর এখানে জানলাগুলো প্রথমে খুলে দেবো, দুপুরবেলায় রোদ তো থাকে সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর এই জানলা থেকে না, যেহেতু দক্ষিণের দিকে জানলা, সেই কারণে প্রচুর আলো আর প্রচুর হাওয়া, মানে যার জন্য এই ডাইনিং টেবিলে বসে যখন খাবার খাই তখন বেশ অনেক দূর পর্যন্ত চোখ যায়, আর দেখতেও বেশ ভালো লাগে। আর সামনেই দেখুন বিশাল বড় কাঁঠাল গাছ, সেগুন গাছ, সব কিছু। ওই যে বলছি আমাদের বাড়িটা, অবশ্য সেগুন গাছ কাঁঠাল গাছটা সামনের দিকের আমাদের নয়, পাশের বাড়ির, কিন্তু এত সুন্দর ছড়িয়ে থাকে না, দেখতে খুব ভালো লাগে। আর যখন বৃষ্টি পড়ে, বিশেষ করে সে বৃষ্টির একটা মাটির সোদা গন্ধ আর গাছপালার যে ঠান্ডা হাওয়া, তাতে মনে হয় মনটা ভীষণ শান্ত হয়ে যায়। যতই জীবনে সমস্যা থাকুক না কেন, কারণ আমরা জানি আমাদের সবার লাইফেই কম বেশি সমস্যা আছে আর থাকবেও, সমস্যা ছাড়া মানুষ নয়, কিন্তু কোনো যখন এই প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরা যায় না, মনে হয় কোনো সমস্যাই সমস্যা নয়। প্রকৃতিকে উপলব্ধি করতে সেই সময়টা ভীষণভাবে ইচ্ছে করে। তো যাই হোক, অনেক কথা বলে নিচ্ছি, কারণ আমি সেরকম কেউ ফেমাস নয়, অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন হোম মেকার বা হাউসওয়াইফ বা ঘরণী বা গৃহিণী। আমি আমার যে জীবনের কিছু গল্প সব কিছুই আপনাদের সামনে শেয়ার করি। কম বেশি আমাদের প্রত্যেকের হাতেই তো এখন মোবাইল ফোন আছে, সেই কারণে এই ফোনের মাধ্যমেই যদি একে অপরের সাথে বন্ধু হতে পারি, বিশেষ করে নিজেদের নিজেদের মনের যে গল্পগুলো, আমাদের গৃহিণীদের যে গল্পগুলো, সেগুলো মনের কথাগুলো, কারণ মা নেই, বাবা নেই, দিদি বা ভাই, তারা তো তার সবাই নিজেদের জীবনে ব্যস্ত, সেই কোনো অনুষ্ঠান পারপাসে বা মাঝে মধ্যে হয়তো একত্রিত হতে পারি, মায়ের সাথে বা বাবার সাথে যে মুহূর্তগুলো শেয়ার, সেটা তো সম্ভব হয় না। সেই কারণে মনে হয় আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম এত ভালো প্ল্যাটফর্ম, যেখানে নিজের মনের যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো সকলের সাথে শেয়ার করতে পারি। আর আমার মনের কথা শোনার আরও দুজন ব্যক্তি আছে, সে হচ্ছে আমার হাজব্যান্ড অভিষেক আর আমার মেয়ে অহনা। দুজনে ভীষণই শোনে ধৈর্য সহকারে, আর আমার হাজব্যান্ড খুবই কম কথা বলে, কিন্তু প্রতিটা কথা ধৈর্য সহকারে শুনে। তো যাই হোক, তারা তো তাদের কাজে ব্যস্ত, মেয়ের কলেজ শুরু হবে, হাজব্যান্ডের চাকরি, সেই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু বকবক করি, তাহলে মনটাও বেশ ভালো লাগে আর ফ্রেশ লাগে। তো কথা বলতে বলতে দেখুন এবারে কভারটা পাল্টে দিয়েছি। আর এখানে কিছু জলের বোতল অ্যাড করব, বেশি কিছু রাখবো না, নুনদানি রাখবো, আর অবশ্যই একটু পাতাবাহার গাছের ছোঁয়া তো থাকবেই, অবশ্যই থাকবে।
এই যে টেবিল ম্যাটগুলো আছে এগুলো কিন্তু বহু পুরনো, অনেক বছর, এগুলোর বয়স প্রায় কম করেও হলেও 10 বছর তো হবে, কিন্তু এত সুন্দর মেটেরিয়ালস যে এখনও একটু পরিষ্কার করে ধুয়ে নিলে একদম চকচক করে, দেখলে মনে হবে যেন নতুন জিনিসটা। তো এইবারে প্রত্যেকটা জিনিস টুকটাক করে সাজিয়ে নিচ্ছি। এই স্ট্যান্ডের ওপরে একটু পাতাবাহার রাখবো, ছোট্ট একটা ট্রে রাখছি, আর একটা বড় সাইজের ট্রে রাখবো, সেখানে রেখে দেবো হচ্ছে জলের বোতলগুলো। এই যে ছোটো ট্রের মধ্যে নুনদানি, একটুখানি মৌরি, খাওয়ার পরে একটু মুখে মৌরি, মিষ্টি মৌরি যদি থাকে সেটা বেশ ভালো লাগে। আর এই বড় ট্রেটাতে রেখে দেবো জলের বোতলগুলো, তাহলে মোটামুটি টেবিলের ওপরই হাতের নাগালে জল ভরা বোতলগুলো পাওয়া যাবে, আর ঠিকঠাকভাবে যার যখন দরকার তখন ইউজ করতে পারবে। তো এই যে পাতাবাহার দিয়ে দিলাম, নুনের কৌটো, মৌরির কৌটোগুলোও রেখে দিলাম পরপর, আর পরপর জলের বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। জলের বোতলগুলো এদিক ওদিক পড়ে থাকে, আমার একদম ভালো লাগে না। মনে হয় যে একজোট করে একটা জায়গার মধ্যে যদি সুন্দর করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মানানসই হয়। তাহলে বন্ধুরা দেখুন টেবিলটা কেমন লাগছে সাজানোটা, আর এখানে সামনে সাদা পর্দাটা খুলে দিয়েছি, আলো একটা হাওয়া আসলে বেশ ভাল লাগে। আর অবশ্যই একটা গ্লাস কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তাহলে আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা পুরোপুরিভাবে কিন্তু সাজানো গোছানো হয়ে গেল। একদম কাছে থেকে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু সাজিয়ে নিয়েছি। আর দেখুন দূরে কিন্তু রাস্তাটাও দেখা যাচ্ছে, যেহেতু বাড়ির সামনেই একদম রাস্তাটা আছে, সেই কারণে রাস্তাটা কিন্তু বেশ টেবিলে বসে খেতে খেতেই দেখা যায়, রাস্তার লোকে রান্নাঘর, ওই যে সাইকেল করে লোক যাচ্ছে সব কিছুই। আর এবারে মোটামুটি দেখাবো যে টেবিলটার উল্টো দিকে যে একটা ছোট শোকেস আছে, সেই শোকেসে কিছু বইপত্র থাকে, ল্যাপটপ থাকে, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র। যেহেতু এখন ক্লাস 12 হয়ে গেছে, কলেজ হবে, অত বইয়ের রাশ কিন্তু এখন আর নেই। আর এখানে একটা ছোট্ট ক্যাবিনেট আছে, এইটাই মধ্যেই আমি আমার ক্রকারি যত সব আছে সব কিছু গুছিয়ে রাখি, চেষ্টা করি। খুব ছোট্ট একটা আলমারি 4 থাকের, তার মধ্যেই যেগুলো শখের বাসন, আমার 19 বছরের সংসারের যত টুকটাক করে যখন যেমনটা পেরেছি সেগুলোই কিন্তু এর মধ্যে সুন্দর করে সাজানো রয়েছে। কিছু শোপিস, কিছু ছবি, সব কিছু দিয়েই গোছানো। আর এখানে একটা কর্নার রয়েছে, তার মধ্যে একটু গ্রামোফোন, একটা শোপিস রেখেছি। হ্যাপি ফ্যামিলি ঠিক না, এখানে একটা বউ জগন্নাথ পুরী ধাম থেকে নিয়ে এসেছিলাম, জগন্নাথ দেবের পুরী ধাম থেকে। আর এখানে কিছু শোপিস রেখেছি। আর ফ্রিজটা আমার এই ডাইনিং টেবিলের একদম পাশেই রয়েছে। আর তার পাশে দেখুন লাকি বাম্বু রেখেছি, লাকি বাম্বুগুলো কিন্তু আমি টবের মধ্যে রেখেছি। তো এইভাবে আমার ডাইনিং রুমটা আমি ডেকোরেশন করে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই নয় যে খুব দামি দামি ফার্নিচার আছে বা কিছু আছে। আমার যে পুরনো ফার্নিচার 10 বছর, কোনো ফার্নিচারের বয়স 10 বছর, কোনো ফার্নিচারের বয়স 15 বছর, কোনো ফার্নিচারের বয়স কিন্তু এখনও রয়েছে হয়তো 20 বছর 25 বছর, সেই রকম ফার্নিচার দিয়ে কিন্তু আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি। তা অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে পূর্ব দিকের বারান্দাটা দেখাই, সেখানেও কিছু সবুজ গাছপালা রেখেছি আর বসার জায়গা রেখেছি। আর পাশেই একটুখানি বারান্দাটা হাফ পোর্শনটা খালি রেখেছি, কারণ আমার জ্যাকও এখানে বসে বাইরের লোকজন দেখে, আর এখানটা অনেকটা সময় জ্যাকও কাটায়, সেই কারণে বারান্দার একটা পোর্শন জ্যাকোর জন্য আমি ফাঁকা রেখেছি। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।